أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাহ সিরিজের ২৫টি পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন সমাপ্ত করতে পেরেছি। আজকে ২৬তম পর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন শুরু হবে, অর্থাৎ হিজরতের পর থেকে শুরু করে মদিনায় শেষ পর্যন্ত। মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ছিল একটি নতুন যুগের সূচনা। মদিনা ছিল ইসলামের ইতিহাসে একটি নতুন অধ্যায়। মুসলিমদের বিজয়যাত্রা শুরু হয়েছে এই মদিনা থেকেই। কিন্তু মদিনা একদিনে কিন্তু মদিনা হয়নি। আল্লাহ চাইলেই নবুয়তের প্রথম দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতায় বসাতে পারতেন, সাহাবীদের জন্য মক্কার পরিস্থিতি সহজ করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ দীর্ঘ ১৩ বছর ধরে মুসলিমদের পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষা ছিল সবরের পরীক্ষা। এই দীর্ঘ ১৩ বছর ছিল তাদের জন্য একটা ট্রেনিং পিরিয়ড, একটা প্রস্তুতির সময়। যে কোনো কাজেই প্রস্তুতি আর অভিজ্ঞতার প্রয়োজন। কেউ প্রথম দিন থেকেই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে কাজ শুরু করে দেয় না। মানুষ আস্তে আস্তে নিজেকে গড়ে নেয়, দায়িত্ব নিতে শেখে। তাই মাক্কি জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জন্য একটা গুরু দায়িত্বের প্রস্তুতি। আর এই দায়িত্ব হল ইসলামকে পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া। পুরো বিশ্বের কাছে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজন ছিল একটি কেন্দ্র, একটি শক্তিশালী দুর্গ, যে দুর্গ মুসলিমদের নিরাপত্তা দেবে। তবে নেহায়েত মুসলিমদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রাখাই মদিনায় হিজরতের মূল উদ্দেশ্য ছিল না। যদি তাই হতো তাহলে ইসলাম কেবল মদিনাতেই সীমাবদ্ধ থাকত। কিন্তু বিষয়টি সেরকম হয়নি। বরং মদিনাকে কেন্দ্র করে ইসলাম চারপাশে ছড়িয়ে পড়েছে জিহাদের মাধ্যমে। আর তাই মাদানী যুগ নিয়ে আমরা যখন কথা বলবো, তখন আমরা দেখব মদিনার ইসলামী রাষ্ট্র প্রায় পুরো সময়টা জুড়ে জিহাদে ব্যস্ত ছিল। সিরাতের মাদানী যুগের আলোচনা মানেই জিহাদের আলোচনা। মাদানী যুগের স্থায়িত্ব ছিল ১০ বছর। কিন্তু এই ১০ বছরে ছোট বড় যুদ্ধ আর অভিযান মিলিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৭০টির বেশি জিহাদে অংশ নিয়েছেন। এর কারণ কি? এর কারণ বুঝতে হলে আমাদের ইসলাম ও কুফরের চিরন্তন সংঘাতের বাস্তবতা বুঝতে হবে। এই সংঘাতের সূচনা 9/11 হয়নি ক্রুসেডার বা মঙ্গলদের সাথে যুদ্ধে, কিংবা ফিরআউনের সাথে বনী ইসরাঈলদের সাথে। বরং এই সংঘাতের সূচনা হয়েছিল সৃষ্টির শুরুতে। যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হলো, তখন সবাই সিজদা করলেও ইবলিস অহংকার ও ঔদ্ধত্যের বশে সিজদা করেনি। বরং সে বলেছিল, আমি কি তাকে সাজদা করব যাকে তুমি মাটি থেকে পয়দা করেছ? সে বলল, দেখুন, এ ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরকে আমি অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। এটি বর্ণিত হয়েছে সূরা ইসরাতে আয়াত ৬১ এবং ৬২-তে। অর্থাৎ ইবলিস আল্লাহর কাছ থেকে অবকাশ চেয়েছিল কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত সে আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে এবং আল্লাহর বান্দাদেরকে বিপথে পরিচালিত করার চেষ্টা করবে। এটাই হলো হকের সাথে বাতিলের সংঘাত, যার সূচনা হয়েছিল সৃষ্টির শুরুর সময়টা থেকে আর চলবে কিয়ামত পর্যন্ত। আর তাই আমরা বলছি, এই সংঘাত হলো একটা চিরন্তন সংঘাত। এই সংঘাত বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আমাদের সামনে আসে। শয়তান বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেয়। আদমকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান বলেছিল, তুমি যদি সেই গাছের ফলটি খাও তবে তুমি চিরস্থায়ী রাজত্ব পাবে। আদমের বংশধরকে শয়তান বলেছিল কিছু ভালো মানুষের মূর্তি বানিয়ে রাখতে, যেন তাদেরকে তারা স্মরণ করতে পারে। এর হাত ধরে পৃথিবীতে প্রথম শিরকের উদ্ভব হয়। হুদ আলাইহিস সালামের জাতিকে শয়তান অবিনশ্বরতা আর সার্বভৌম ক্ষমতার মিথ্যে বোধ দিয়ে প্রতারণা করেছিল। সালিহ আলাইহিস সালামের জাতিকে শয়তান চির নিরাপত্তা আর আধুনিকতার মিথ্যে অনুভূতি দিয়ে প্রলুব্ধ করেছিল। এদের প্রত্যেককে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন আযাবের মাধ্যমে। লূত আলাইহিস সালাম জাতির সমকামিতার বিরোধিতা করেছিলেন এবং সেই জাতিকে ধ্বংস করে দেয়া হয়। ধ্বংস করে দেয়া হয়েছিল ফিরআউন আর সেনাবাহিনীকে সমুদ্রে ডুবিয়ে মেরে। অর্থাৎ হক আর বাতিলের মধ্যে সংঘাত সব সময় ছিল।
আল্লাহ তাআলা একটি পর্যায় পর্যন্ত বাতিল শক্তিকে আযাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। তবে ফিরআউনের পর আল্লাহ তাআলা তার শত্রুদের ধ্বংস করে দেওয়ার নতুন একটি পদ্ধতি প্রতিষ্ঠিত করেছেন, আর তা হল জিহাদ ফি সাবিলিল্লাহ। তাই ফিরআউন পর্যন্ত যতগুলো বাতিল ও কুফরি শক্তি ছিল তাদেরকে আল্লাহ আযাব দেওয়ার মাধ্যমে ধ্বংস করেছেন। আর এরপর থেকে আল্লাহ আযাবের মাধ্যমে কোনো কুফরি শক্তিকে ধ্বংস করেননি, বরং তার মুমিন বান্দাদের মাধ্যমে শত্রুদের পরাস্ত করেছেন। আর মুমিনদের হাতে কাফিরদের ধ্বংস করার এই পদ্ধতিটির নাম হল জিহাদ ফি সাবিলিল্লাহ। মুসলিম উম্মার আগে যে জাতিটি আল্লাহর দ্বীনের উপরে ছিল তারা হচ্ছে বনী ইসরায়েল। জিহাদের হুকুম যে জাতির উপর প্রথম নাজিল হয়েছে তারা হচ্ছে বনী ইসরায়েল। বনী ইসরায়েল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সর্বশেষ মুসলিম উম্মাহ। একই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরেও জিহাদের আদেশ করেছেন, আর এই আদেশ বহাল থাকবে কিয়ামত পর্যন্ত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন প্রতিষ্ঠিত থাকবে, মুসলিমদের একটি দল এর পক্ষে লড়তে থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি বর্তমান যুগে কোনো জিহাদ নেই। আসলে এই ধারণাটা সঠিক নয়। জিহাদ হচ্ছে মুসলিম উম্মার প্রতিরক্ষা ও কুফরি শক্তিকে নিশ্চিহ্ন করার একটি মাধ্যম। একটি হাদিসে সালামা ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা ঘোড়ার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, অস্ত্রশস্ত্র রেখে দিয়েছে এবং তারা বলছে এখন আর জিহাদ নেই, জিহাদ শেষ হয়ে গেছে। একথা শুনে তিনি বললেন, তারা মিথ্যে বলছে, জিহাদ তো কেবল শুরু হয়েছে। আমার উম্মতের একটি দল দ্বীনের জন্য সর্বদা যুদ্ধ করতে থাকবে। তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য কিছু লোকের অন্তরকে বক্র করে দেবেন যেন জিহাদ অব্যাহত থাকে, আর আল্লাহ তাদেরকে ওই লোকদের দ্বারা রিজিক দান করবেন কিয়ামত পর্যন্ত। অর্থাৎ জিহাদের আদেশ শুধু কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে তাই নয়, বরং জিহাদ এমন একটি ইবাদত যা সর্বদা কোথাও না কোথাও চলতেই থাকবে, আর এই সংঘাতের চূড়ান্ত বিজয় অর্জিত হবে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। মুসলিম উম্মাহ তার নেতৃত্বে জয়ী হবে। তার শাসনামলে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম বা আদর্শ পৃথিবীতে থাকবে না। আজকে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি, আর তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন। এই অধ্যায়টি আগের অধ্যায়ের চাইতে আলাদা, কারণ এখানে মুসলিমরাই শক্তিশালী, তাদের হাতেই ক্ষমতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসেন তখন আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টির আগে তো আমি কিছুই ছিলাম না। হে আল্লাহ, দুনিয়ার ভয়াবহতা, কালের কঠোরতা এবং দিবারাত্রির বিপদাপদকে উতরে যেতে তুমি আমাকে সাহায্য করো। হে আল্লাহ, সফরে তুমি আমার সঙ্গী হয়ে যাও, আমার পরিবারের রক্ষণাবেক্ষক হয়ে যাও। যে জীবিকা তুমি আমায় দিয়েছ তাতে বরকত দান করো। আমাকে কেবল তোমারই অনুগত রাখো। সুন্দর আখলাকের ওপর আমাকে দৃঢ়তা দান করো। হে আমার রব, আমি তোমার নিকট নিজেকে সমর্পণ করেছি, কাজেই তুমি আমাকে তোমার ভালোবাসার পাত্র বানাও। মানুষের নিকট আমাকে মুখাপেক্ষী করো না। হে দুর্বলের রব, হে আমার রব, তোমার প্রদীপ্ত চেহারার উসিলায় আমি আশ্রয় চাই, যার আলোতে আলোকিত হয়েছে আসমান আর জমিন, যে আলোতে দূরীভূত হয়েছে সমস্ত অন্ধকার, যে আলোতে সুস্থ আর সুন্দর হয়েছে পূর্ববর্তী আর পরবর্তীরা। আমি তোমার কাছে আশ্রয় চাই আমার নিকট তোমার গজব থেকে, আশ্রয় চাই আমার উপর তোমার ক্রোধ আপতিত হওয়া থেকে। আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার নিয়ামতের অবসান থেকে। আশ্রয় প্রার্থনা করি অকস্মাৎ তোমার শাস্তি আপতিত হওয়া থেকে। তোমার প্রদত্ত শান্তি বিদূরিত হওয়া থেকে আশ্রয় চাই। আশ্রয় চাই তোমার যাবতীয় অসন্তুষ্টি থেকে। তোমাকে খুশি করার জন্য আমি সর্বোচ্চটা ঢেলে দেব। এটা তোমার হক। তুমি ছাড়া কোনো শক্তি নেই, নেই কোনো সাধ্য। আল্লাহ তাআলা নবীজির এই দোয়া কবুল করেছিলেন, তাকে দিয়েছিলেন মদিনা। মদিনা মানে হচ্ছে শহর। আমরা বলে থাকি মদিনাতুর রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। এই শহরটির অস্তিত্বের পুরো জুড়ে আজকে কেবল একজন মানুষ, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পর্বে জানা যাক কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন। গ্রীষ্মের প্রচণ্ড গরমে উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যাবার পথে তাদের সাথে দেখা হয় দুই বিখ্যাত সাহাবী, আজ-জুবাইর ইবনুল আওয়াম এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা।
এই দুজন সাহাবী শাম থেকে ফিরে আসছিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সেট সাদা কাপড় দিলেন। সেই সাদা কাপড় পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগোতে থাকলেন। নবীজি প্রথম দিনেই মদিনায় প্রবেশ করেননি। প্রথমে তারা যান মদিনার কাছে কুবায়। সেটি ছিল বনু আমর বিন আওফ গোত্রের এলাকা। সেদিন ছিল সোম অথবা মঙ্গলবার, সম্ভবত 12ই রবিউল আউয়াল। গনগনে রৌদ্রতপ্ত দুপুরে সূর্য তখন প্রায় মাথার উপরে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার আশায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য আনসাররা প্রতিদিন সকালে মদিনার বাইরে হাররা নামের এক জায়গায় গিয়ে সারা সকাল ধরে অপেক্ষা করতেন। কিন্তু রোদের তাপ বেড়ে গেলে তারা ঘরে ফিরে আসতে বাধ্য হতেন। অন্যান্য দিনের মতো সেদিনও তারা সকাল সকাল বাইরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা না পেয়ে তারা সেদিনের মতো ফিরে যান। কিন্তু এর মধ্যে এক ইহুদি মদিনার উঁচু দালানের উপর থেকে দেখতে পেল যে দুইজন লোক মদিনার দিকে আসছেন। সে যা বোঝার বুঝে গেল। মুসলিমদের দীর্ঘ প্রতীক্ষিত প্রিয় মানুষটি এসে পড়েছেন। সাদা জামা পরিহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে হেঁটে আসছেন। সেই দৃশ্য দেখে এই ইহুদি উত্তেজনা সামলাতে না পেরে চিৎকার করে বলে উঠল, হে আরবের লোকেরা, তোমরা যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে তিনি চলে এসেছেন। এই কথা শুনে আনসারগণ তাদের অস্ত্র নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য ছুটে গেল। অস্ত্র নিয়ে বরণ করাই ছিল তাদের একটা রীতি। এ থেকে আরও বোঝা যায় যে আগত অতিথিকে তারা নিরাপত্তা দিতে ইচ্ছুক। আরবের কিছু গোত্রে এই ঐতিহ্য এখনও বিদ্যমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর কুবায় আসামাত্র আনসারগণ তাদেরকে অভ্যর্থনা জানানো শুরু করেন। যেহেতু বেশিরভাগ আনসার এর আগে নবীজিকে দেখেননি, তাই তারা নিশ্চিত ছিলেন না দুজনের মাঝে কে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছায়ার নিচে বসলেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দাঁড়িয়ে, তখন তারা আবু বকরকে নবীজি ভেবে অভ্যর্থনা জানাতে লাগল। এরপর যখন সূর্য একেবারে মাথার উপর উঠে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার গায়ের চাদর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ঢেকে দিলেন। আর তখনই সবাই বুঝতে পারল কে হলেন আল্লাহ রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে ছিলেন প্রায় 13 থেকে 19 দিনের মধ্যে। এর মধ্যে তিনি একটা মসজিদ নির্মাণ করেন সেখানে। এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, যার নাম মসজিদে কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়িতে ছিলেন সেটাকে বলা হতো ব্যাচেলার্স হাউস বা কুমার বাড়ি, কারণ ওই বাসার সবাই অবিবাহিত ছিলেন। সেটা ছিল সাআদ ইবনে খাইসামার বাড়ি। তার সাথে অনেকেই দেখা করতে আসত, আর একটি পরিবারের সাথে থাকলে হয়তো মানুষজনের আসা যাওয়ার কারণে সেই পরিবারের অসুবিধা হতে পারত। সেই চিন্তা করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাচেলর বাসাতেই থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকাকালীন সময়ে মদিনায় প্রবেশের জন্য অনুমতি চেয়ে সংবাদ বাহক পাঠান। এর প্রত্যুত্তরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিরাট প্রতিনিধি দল পাঠান। এই প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে বলেন, আসুন, আপনি এখানে নিরাপদ এবং আপনাকে মান্য করা হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নিছক অতিথি হিসেবে যাননি, বরং তিনি একজন নেতা হিসেবে সেখানে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যেই রাসূল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয়। সূরা নিসা আয়াত 64। অবশেষে এলো সেই আনন্দঘন মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন মদিনায়। কেউ একজন বলে উঠল, এসেছেন, আল্লাহ রসুল এসেছেন। আর তার দেখা দেখি সবাই বলে উঠল, আল্লাহ রসুল এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মুহূর্ত। এত আনন্দ, এত খুশি আর কেউ কখনো দেখেনি। এই আনন্দ মেকি উদযাপন ছিল না, সবার হৃদয়ে ছিল আনন্দের জোয়ার। সবাই তাদের ভালো ভালো পোশাক পরে রাস্তায় নেমে এলো আল্লাহর রসুল এসেছেন বলে। মদিনার মুসলিমরা প্রচণ্ড খুশি।
আল্লাহ তাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, তাদেরকে ইসলামের প্রতিরক্ষার জন্য তাদের নির্বাচন করেছেন। ঘর ছেড়ে বেরিয়ে সবার মুখে কেবল একটি কথা, ইয়া রসুলুল্লাহ, ইয়া রসুলুল্লাহ, ইয়া রসুলুল্লাহ। চমৎকার একটি দিন, চারিদিকে সাজ সাজ রব। রসুলুল্লাহর প্রবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি, মানুষজন তাকে স্বাগত জানাচ্ছে। পুরুষেরা অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে এসেছে, আবিসিনিয়ানরা তাদের বর্ষা নাচাচ্ছে। মহিলারা ছাদে দাঁড়িয়ে এই চমৎকার মুহূর্তটি উপভোগ করছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য বাচ্চারা নেমে পড়েছে রাস্তায়। মদিনার আকাশে আজ নতুন চাঁদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলুল্লাহকে তারা বরণ করে নিল চমৎকার একটা নাশিদ গেয়ে। 1400 বছর পরেও মুসলিমদের কাছে অতি প্রিয় একটি সুর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দুটি দিন দেখেছি। একটি হচ্ছে আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল ও উত্তম দিন। এই দিনটি হল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মদিনায় আগমনের দিন। অন্য দিনটি হল আমার জীবনের সবচেয়ে অন্ধকার ও দুঃখের দিন, সেটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন। আমি শুধু এই দুটি দিনই দেখেছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দে বৃদ্ধ লোকরাও সেদিন ঘর থেকে বের হয়ে ছাদের উপর দাঁড়িয়ে জিজ্ঞেস করতে থাকেন, কোন সে জন, কোন সে জন। আনাস বিন মালিকের ভাষায়, এমন দৃশ্য আমি এর আগে কোনো দিন দেখিনি। তো কেমন ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার প্রথম দিনগুলো? মদিনার প্রত্যেকেই চাইছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের বাড়িতে থাকেন। তারা প্রত্যেকে তাদের বাসায় থাকার জন্য নবীজিকে আমন্ত্রণ জানান। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জারের সাথে থাকতে চান, কারণ বনু নাজ্জারের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হাশিম বনু নাজ্জারের এক মহিলাকে বিয়ে করেছিলেন। বনু নাজ্জার এসেছিল খাজরাজ থেকে। সেই হিসেবে মদিনার বনু নাজ্জার ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দিকের আত্মীয়। রসুলুল্লাহ বনু নাজ্জারের সাথে থাকার ইচ্ছার কথা সবাইকে জানিয়ে দেন। তারপর তিনি জিজ্ঞেস করেন যে তার কাছাকাছি বনু নাজ্জারের কার ঘর আছে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু জানান তার ঘর কাছাকাছি আছে। এরপর আবু আইয়ুব আল আনসারী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে নিয়ে যান। আবু আইয়ুব আল আনসারী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের ঘরে থাকার জন্য অনুরোধ করতে লাগলেন, কিন্তু রসুলুল্লাহ নিচের ঘরেই থাকতে চাইলেন। যেহেতু অনেকেই রসুলুল্লাহর সাথে নিয়মিত দেখা করতে আসতেন, তাই তার নিচতলায় থাকার সিদ্ধান্ত সবার জন্যই সুবিধাজনক ছিল। অবশেষে সবকিছু ভেবে আবু আইয়ুব রাজি হন। মদিনার প্রথম দিনগুলির একটি ঘটনা আবু আইয়ুব বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমাদের একটা পানির পাত্র মেঝেতে পড়ে গিয়েছিল। আমরা খুব চিন্তায় পড়ে গেলাম এই পানি চুইয়ে যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিজিয়ে দেয় তখন কি হবে। আমাদের একটি মাত্র কম্বল ছিল। আমরা সেই কম্বল মেঝের পানি শুকানোর জন্য ব্যবহার করলাম। সে রাতে আমি আর আমার স্ত্রী কম্বল ছাড়াই ঘুমালাম। এই ঘটনাটি দেখিয়ে দেয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম কষ্ট সাহাবারা সহ্য করতে পারতেন না। তারা নিজেরা কম্বল ছাড়া ঘুমিয়েছেন, কিন্তু আল্লাহ রসুলের গায়ে এক ফোঁটা পানি তারা পড়তে দেননি। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিই সর্বপ্রথম রসুলুল্লাহকে উপহার দিয়েছিলাম। সেটি ছিল দুধ, মাখন ও রুটি দিয়ে পরিপূর্ণ বড় একটা কাঠের বাটি। রসুলুল্লাহ তখন আবু আইয়ুবের বাসায়। আমি নিজে সেই উপহার তার কাছে নিয়ে যাই। আমি নবীজিকে জানাই যে আমার মা তার জন্য এই খাবার পাঠিয়েছেন। তিনি বললেন, আল্লাহ তোমার মায়ের মঙ্গল করুন। এরপর তিনি তার সঙ্গীদেরকে সবাইকে ডেকে একসাথে খেলেন। এরপর খাবার নিয়ে আসেন সাদ বিন উবাদা। তিনি আনেন মাংসের ঝোল আর রুটি। আবু আইয়ুবের বাড়িতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 মাস থেকেছিলেন। এই 7 মাস ধরে প্রতিদিন সন্ধ্যায় কেউ না কেউ অন্তত 3-4 জন রসুলুল্লাহর সাথে খাবার নিয়ে দেখা করতে আসত। এই সাহাবেদের অধিকাংশ ছিলেন দরিদ্র, কিন্তু তারপরও তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের খাবারটুকু পর্যন্ত দিয়ে দিতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এতটাই ভালোবাসতেন। আল্লাহ আয্যা ওয়া জাল এই অসাধারণ মানুষগুলোকে রসুলুল্লাহর আনসার হিসেবে নির্ধারণ করেছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ ভাগে বলেছিলেন, যদি না হিজরত করতাম তাহলে আমি নিজেকে আল আনসারের একজন সদস্য হিসেবেই ভাবতাম। এবার জানা যাক মদিনাকে কেন হিজরতের কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হলো।
সবকিছুই আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা মোতাবেক হয়, তবে এই ব্যাপারে আলেমরা বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। প্রথমত, মদিনার অবস্থান ছিল প্রাকৃতিকভাবে সুরক্ষিত একটি অবস্থান। মদিনা শহরটি ভূপ্রাকৃতিক অবস্থান ছিল অন্যান্য শহর থেকে আলাদা। এর 3 দিক ঘেরাও ও নিরাপদ ছিল। পূর্ব ও পশ্চিম দিকে ছিল হাররাতুল ওয়াকিম এবং হাররাতুল ওয়াবরা। এই দুটি দিক ছিল পাথুরে, এবড়োথেবড়ো, চলাচলের জন্য একেবারেই অনুপযুক্ত, খুবই রাফ। মদিনার দক্ষিণ দিক কৃষিজমির গাছগাছালিতে ভরা ছিল, সুতরাং শুধুমাত্র উত্তর দিক থেকে শত্রুপক্ষ মদিনাকে আক্রমণ করতে পারত। খন্দকের যুদ্ধের সময় মুসলিমরা তাই মদিনার উত্তর দিকে পরীক্ষা খনন করেছিল, যেন কুরাইশ এবং তাদের মিত্রবাহিনী মদিনায় প্রবেশ করতে না পারে। মদিনার ভূপ্রাকৃতিক অবস্থান মুসলিমদের বেশ বড় সুবিধা দিয়েছিল। দ্বিতীয়ত, মদিনার 2 স্থানীয় গোত্র আওস এবং খাজরাজ ছিল ইসলামকে প্রতিরক্ষা করার জন্য 2টি উপযুক্ত গোত্র। তারা ছিল যোদ্ধা জাতি। কখনও তারা বহিঃশত্রুর কাছে হার মানেনি, ট্যাক্স দেয়নি। তারা ছিল স্বাধীনচেতা, যুদ্ধপ্রিয়। তৃতীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনু নাজ্জার গোত্রের আত্মীয়তার সম্পর্ক ছিল, যা আমরা একটু আগে আলোচনা করেছি। তৎকালীন আরব সমাজে পারিবারিক আর আত্মীয়তার সম্পর্ক অনেক গুরুত্বের সাথে দেখা হতো। একটি গোত্র হলো একটা বিশাল পরিবার, যেখানে প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়। গোত্রভিত্তিক সমাজে রক্তের সম্পর্ককে গুরুত্বের সাথে দেখা হতো, যা এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি। মদিনার বনু নাজ্জার গোত্রের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। চতুর্থত, বুআসের যুদ্ধ। এই যুদ্ধের ব্যাপারে আমরা আগেই ডিটেইলভাবে আলোচনা করেছি। এটি ছিল একটি গৃহযুদ্ধ। আওস ও খাজরাজের অনেক নেতা এই যুদ্ধে মারা পড়ায় তাদের মধ্যে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়, যে কারণে নতুন একজন নেতার আগমনকে তারা স্বাগত জানায়। কারণ তারা চাচ্ছিল এমন এক নেতার আগমন হোক যার অধীনস্থ হয়ে তারা পারস্পরিক হানাহানি ছেড়ে এক হয়ে যেতে পারবে। পঞ্চমত, আনসার ও মুহাজিরদের মাঝে ঐক্য হয়েছিল কার্যত সমস্ত আরব গোত্রের মধ্যে ঐক্যের রূপরেখা এঁকে দিয়ে। কিভাবে? আমরা জানি আরবরা ছিল 2 প্রকার, আদনানি ও কাহতানি। মুহাজিরিনরা ছিলেন আদনানি আরব আর আনসাররা ছিলেন কাহতানি আরব। ইসলাম পূর্বে যুগে আদনানি ও কাহতানি আরবদের মধ্যে প্রতিযোগিতা ছিল। ইসলাম এসে এই 2টি গোত্র থেকে আগত কিছু লোককে একত্র করতে সক্ষম হয়েছে, আর এই ঐক্যের ভিত্তি ছিল ইসলামী বিশ্বাস, ইসলামী ভ্রাতৃত্ববোধ। এভাবে আরবদের গোত্রীয় বিরোধ প্রথমবারের মতো একটি আদর্শিক বিশ্বাস দ্বারা প্রতিস্থাপিত হয়, আর এর মাধ্যমে তাদের মধ্যে বিশ্বাসভিত্তিক ঐক্যের দরজা খুলে যায়। ইসলামে মদিনার তাৎপর্য কী সেটা আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমে এখন আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, মদিনা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শহর, প্রিয় শহর। তাই এই শহরটি মুসলিমদেরও প্রিয় শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তাআলা যেন তাদের অন্তরে মদিনার জন্য ভালোবাসার সৃষ্টি করে দেন। তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, মদিনাকে আমাদের চোখে মক্কার মতো বা তার চেয়েও প্রিয় বানিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বরকত বৃদ্ধির জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, মক্কায় তুমি যে পরিমাণ বরকত দান করেছ, মদিনাতে তার চেয়ে দ্বিগুণ বরকত দাও। যখন তিনি কোনো অভিযান শেষ করে মদিনার কাছাকাছি আসতেন, মদিনার প্রতি ভালোবাসায় তিনি দ্রুত ঘোড়া ছুটিয়ে আসতেন। 2 নম্বর পয়েন্ট, দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের কাছ থেকে মদিনাকে সুরক্ষিত রাখার জন্য প্রতিটি প্রবেশ মুখে ফেরেশতারা পাহারারত আছে। শুধু তাই নয়, মদিনায় দাজ্জালের সঙ্গী সাথী কাফির ও মুনাফিকরাও মদিনায় প্রবেশ করতে পারবে না। এছাড়া মদিনা প্লেগ রোগ থেকে মুক্ত একটি শহর। 3 নম্বর পয়েন্ট, মদিনায় কষ্টকর জীবনে ধৈর্য ধারণের জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে বিশেষ পুরস্কার রয়েছে। মদিনায় তখন ছিল প্রচণ্ড গরম এবং পরিবেশ ছিল প্রতিকূল। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার কষ্টকর অবস্থায় যে ধৈর্য ধারণ করবে, আমি শেষ বিচারের দিন তার শাফায়াতকারী হব। শেষ বিচারের দিন আমি হব তার মধ্যস্থতাকারী। 4 নম্বর পয়েন্ট, মদিনায় মৃত্যুবরণকারীর জন্য রয়েছে বিশেষ মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মদিনায় মৃত্যুবরণ করবে, আমি তার জন্য শেষ বিচারের দিন মধ্যস্থতাকারী হব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর থেকে চাইতেন তিনি মদিনায় শহীদ হবেন। তিনি আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার রসুলের শহরে শহীদ হিসেবে মরতে চাই। এই দোয়া শুনে তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা, আপনি কিভাবে মদিনায় শহীদ হবেন? মদিনা তো আপনার নিরাপদ শহর।
মুসলিম সাম্রাজ্যের রাজধানী। আপনি যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে চান তাহলে আপনাকে ইরাক অথবা সিরিয়া যেতে হবে, মদিনায় নয়। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আল্লাহ তাআলা কোনো কিছু ঘটাতে চান তাহলে তিনি অবশ্যই ঘটাবেন। পরবর্তীতে দেখা যায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনাতেই শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছিলেন এবং সে সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ইবাদতরত অবস্থায় ছিলেন। ৫ নম্বর পয়েন্ট, মদিনা হল ঈমানের আশ্রয়স্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান মদিনাতে ফিরে আসবে সেভাবে যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে। মদিনা শহরে কোনো অপবিত্রতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, মদিনাকে পছন্দ হয় না বলে কেউ মদিনা ত্যাগ করে না, বরং আল্লাহ তাআলাই তাদের চেয়ে উত্তম কাউকে দ্বারা তাদেরকে প্রতিস্থাপন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মদিনা অপবিত্র ও খারাপ লোকদের বহিষ্কার করে দেয়। এবং তিনি আরও বলেন, শেষ বিচারের দিন ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মদিনা সমস্ত খারাপ লোকদের ঠিক সেভাবে বের করে দেয় যেভাবে আগুন লোহার মরিচাকে দূর করে দেয়। ৬ নম্বর পয়েন্ট, স্বয়ং আল্লাহ তাআলা মদিনাকে রক্ষণাবেক্ষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে সেভাবে বিলীন হয়ে যাবে যেভাবে লবণ পানিতে বিলীন হয়ে যায়। ৭ নম্বর পয়েন্ট, মদিনা হল পবিত্র নগরী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বলে ঘোষণা করেছিলেন আর মক্কার জন্য দোয়া করেছিলেন। ঠিক তেমনি আমিও মদিনাকে হারাম হিসেবে ঘোষণা দিচ্ছি। আমি মদিনার মুদ এবং সা এর জন্য বরকতে দোয়া করছি, যেমনটা করেছিলেন ইব্রাহিম। এখানে হারাম বলতে বোঝানো হচ্ছে এমন কিছু কাজ আছে যেগুলো মক্কা মদিনার বাইরে হালাল কিন্তু মক্কা মদিনার সীমানার ভেতরে হারাম, যেমন গাছ কাটা, শিকার করা, অস্ত্র বহন করা ইত্যাদি। তবে প্রয়োজন থাকলে করা যেতে পারে। আর হারাম হবার আরেকটি তাৎপর্য হচ্ছে যে কাজটি এমনিতেই হারাম সেই কাজটি যদি হারাম সীমানার ভেতরে করা হয় তবে সেটি আরও বেশি দোষণীয় বা গুরুতর। ৮ নম্বর পয়েন্ট, মদিনার একাধিক নাম আছে। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম পরিবর্তন করে ইয়াসরিব নামটি নিষিদ্ধ ঘোষণা করেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ মদিনাকে ইয়াসরিব বলে ডাকে তাহলে তাকে ইস্তেগফার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরটির পরিচয়কে সম্পূর্ণ বদলে দিতে চেয়েছিলেন। ইয়াসরিবের ইতিহাস ছিল শত্রুতা আর যুদ্ধ বিগ্রহে ভরপুর, তাই রাসূলুল্লাহ একে নতুন একটি পরিচয় করে দিতে চাইলেন। ফলে এটির নতুন নাম হল মদিনা, মদিনাতুর রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহ শহর। মদিনা শব্দের আক্ষরিক অর্থ শহর, তবে মদিনা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরকেই বোঝানো হয়। কোরআনে মদিনাকে একটি আয়াতে ইয়াসরিব নামে ডাকা হয়েছে, তবে আল্লাহ তাআলা এই নামে ডাকেননি, ডেকেছিল মুনাফিকরা, আর মুনাফিকদের মুখের কথাকে আল্লাহ তাআলা উদ্ধৃত করেছেন। এই আয়াতকে কোরআনের একটি ছোটখাটো মিরাকল বলা যায়, কারণ মুনাফিকদের এই উক্তিটি ছিল আহজাবের যুদ্ধে, যখন কুরাইশ নেতৃত্বাধীন সামরিক জোট মদিনাকে অবরোধ করে রেখেছিল। বিপদের সময় মানুষের আসল পরিচয় বের হয়ে পড়ে। মদিনার মুনাফিকদেরও তাই হয়েছিল। বিপদের সময়ে তাদের অন্তরের গোপন কথা বের হয়ে আসে। মুনাফিকরা কখনোই ইসলামকে মন থেকে মেনে নিতে পারেনি, তাই তারা সবসময় চেয়েছিল জাহিলিয়াতের জীবনে ফিরে যেতে। আহজাবের যুদ্ধে তাই তারা পালিয়ে যাওয়ার সময় সম্বোধন করেছিল ইয়া আহলা ইয়াসরিব, ইয়া আহলা আসরিব। তারা ইয়া আহলা মদিনা না বলে ইয়া আহলা ইয়াসরিব বলে ফেলেছিল, কারণ তারা আসলে মদিনাকে নয়, তারা ইয়াসরিবকে ভালোবাসত। অর্থাৎ তাদের অতীতের জাহিলিয়াতি শিরকি জীবনযাপনকেই তারা ভালোবাসত। ইয়াসরিব কেবল নাম ছিল না, বরং এটা তাদের অতীতের ধর্ম আর জীবনযাত্রার একটি প্রতিচ্ছবি ছিল। আর এভাবেই ইয়াসরিব শব্দটি উচ্চারণের মাধ্যমে তাদের মনের কথা বের হয়ে পড়ে। কোরআনের অন্যান্য জায়গায় মদিনাকে আল্লাহ তাআলা মদিনা নামেই ডেকেছেন। কোরআনের শব্দ বাছাই এবং প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখব এরকম অনেকগুলো সূক্ষ্ম বিষয় আছে যেগুলো দেখলে বোঝা যায় এই কিতাব কোনো মানুষের লেখা কিতাব নয়। তাই এই আয়াতটি একটা মিরাকল বটে। আমরা আগেই বলেছি মদিনা মানে হলো শহর, কিন্তু যখন বলা হয় আল মদিনা তখন এটা শুধু একটা শহরকেই বোঝায়, আর তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। এই নামের সাথে আরও কিছু বিশেষণ যুক্ত করেও বলা হয়, যেমন আল মদিনা আল মুবারাকা, আল মদিনা আল মুনাওয়ারা, আল মদিনা আর মুশাররাফা। মদিনা আরও একটি নাম আমরা হাদিস থেকে জানি, সেটা হচ্ছে তাইবা। এর অর্থ হচ্ছে বিশুদ্ধ। এখন জানা যাক মদিনার আর্থসামাজিক কাঠামো কেমন ছিল।
সে সময় মদিনাতে 5টি গোত্র ছিল। সেগুলোর মধ্যে 3টি ছিল ইহুদিদের গোত্র এবং 2টি ছিল আরবদের গোত্র, আওস এবং খাজরাজ। বনু নাজির, বনু কোরাইজা এবং বনু কাইনকা ছিল ইহুদিদের গোত্র। বনু কাইনকার বসবাস ছিল মদিনার কেন্দ্রে। তারা অলঙ্কারের ব্যবসা করত। আগে তারা মদিনার উপকণ্ঠে বসবাস করত, কিন্তু অন্যান্য ইহুদিদের সাথে তাদের যুদ্ধ হবার পর তাদেরকে সেখান থেকে বের করে দেয়া হয়। বনু নাজির ও বনু কোরাইজা উভয়ই মদিনার প্রান্তে বসবাস করত। তাদের ছিল 59টি দুর্গ। তাদের ছিল 2000 সৈন্য বিশিষ্ট সামরিক বাহিনী। অন্যদিকে আল আওস আল খাজরাজ ছিল আরব গোত্র। তাদের সামরিক বাহিনী ছিল 4000 সৈন্য বিশিষ্ট। এদের মধ্যে একটি গোত্র মদিনার উত্তরে বসবাস করত, আর একটি দক্ষিণে। মদিনা ছিল অনেকগুলি এলাকার সমন্বয়ে গঠিত। এক এক এলাকা ছিল এক এক গোত্রের বসবাস। মদিনাবাসীর জীবিকা ছিল মূলত কৃষি নির্ভর। মদিনায় ছিল খেজুরের বাগান। সেগুলো চাষ করার জন্য কৃষকদের টাকার প্রয়োজন হতো। ফলনের সময় হলে তারা সে টাকা পরিশোধ করত। ইহুদি গোত্রগুলো তাদেরকে সুদের বিনিময়ে এই টাকা ধার দিত। এই কারণে আরব ও ইহুদিদের মধ্যে কিছু তিক্ততা বিদ্যমান ছিল। এই ছিল মোটামুটিভাবে ইসলামের আবির্ভাবের পূর্বে মদিনার অবস্থা। ইসলাম আসার পর মদিনার বহুমাত্রিক সমাজে মুশরিক ইহুদিদের সাথে নতুন যোগ হয় মুসলিমরা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব সাবধানতার সাথে সবাইকে সামাল দিতে হয়েছে। কিন্তু মদিনার কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হতে পারেনি। বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠী একসাথে থাকার কারণে মদিনার রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা জটিলতার সৃষ্টি হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাধার পিঠে চড়ছিলেন। সে সময় একটি সমাবেশ দেখতে পেয়ে সেখানে গেলেন। সেই সমাবেশে আরব, মুসলিম, অমুসলিম ও ইহুদি সবাই ছিল। তার গাধাটি যেতে যেতে ধুলো উড়াচ্ছিল। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আপনি এখান থেকে যান তো, আপনার ধুলো আমাদের কাছ থেকে সরিয়ে নিন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা আমরা আগে উল্লেখ করেছি। সে ছিল মদিনার একজন সিনিয়র নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে তারই মদিনার শাসক হবার কথা ছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই পরবর্তীতে মুনাফিকদের নেতা হয়েছিল। তার এই বেয়াদবিপূর্ণ কথায় কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে উপস্থিত সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়া শেষ হলে আব্দুল্লাহ ইবনে উবাই বলল, দেখুন, আমাদের সমাবেশে এসে এভাবে বিরক্ত করবেন না। যেখানে উঠেছেন সেখানেই থাকুন, আর আপনার এসব গল্প তাদের সাথে করুন যারা আপনার কাছে আসে। আগ বাড়িয়ে আমাদের সাথে এসব গল্প করবেন না। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে উঠলেন, না, আমরা চাই তিনি আমাদের সমাবেশে আসবেন এবং কথা বলবেন। উপস্থিত লোকেরা চিৎকার চেঁচামেচি এবং কথা কাটাকাটি শুরু করে দিল। ব্যাপারটা এমন এক পর্যায়ে চলে গেল যেন যুদ্ধ বেজে যাবে। অবস্থা বেগতিক দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শান্ত করতে লাগলেন। পরে সবকিছু শান্ত হলো। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে ওবাদাকে জিজ্ঞেস করলেন, সাদ, তুমি কি দেখেছিলে আব্দুল্লাহ ইবনে উবাই কি করেছে? সাদ জানতে চাইলেন কি ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিস্তারিত শোনার পর তিনি বললেন, বিষয়টা হচ্ছে, আপনি আসার আগে আব্দুল্লাহ ইবনে উবাইকে তার গোত্রের লোকেরা রাজা হিসেবে প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। এই জন্য সে আপনাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে। খাজরাজ গোত্র আব্দুল্লাহ ইবনে উবাইকে তাদের নেতা বানানোর সব রকম প্রস্তুতি গ্রহণ করেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে সবাই রাসূলুল্লাহকে তাদের শাসক হিসেবে মেনে নেয়। এই কারণে উবাই আর রাজা হতে পারেনি। এটা ছিল মুশরিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রতিক্রিয়া। অর্থাৎ বোঝাই যাচ্ছে, মদিনার একটি অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হতে পারেনি, আর তারা ছিল মুশরিক। তবে তারা সংখ্যায় ছিল বেশ কম। তাদের হাতে রাজনৈতিক ক্ষমতাও তেমন ছিল না। আওস ও খাজরাজের বড় অংশ ইসলাম গ্রহণ করায় গোত্রের মুশরিকদের হাতে তেমন কোনো ক্ষমতা ছিল না। অন্যদিকে ইহুদিরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হতে পারেনি, কারণ তারা আশা করেছিল নবী তাদের জাতি অর্থাৎ ইহুদি জাতি থেকে প্রেরিত হবেন। যখন তারা দেখল আগত নবী একজন আরব, তারা জেদ ও হিংসার বশে ইসলাম গ্রহণ করল না। অথচ ইসলাম তাদেরই সবার আগে গ্রহণ করার কথা ছিল, কারণ তারা জানত একজন নবীর আগমন হতে যাচ্ছে। তারা বুঝতে পেরেছিল মদিনায় তাদের কর্তৃত্ব আর আগের মতো থাকবে না। তবে প্রথম দিকে তারা তাদের এই শত্রুতামূলক মনোভাব গোপন রেখেছিল, কিন্তু আস্তে আস্তে তারাও প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। ইহুদিদের প্রতিক্রিয়া নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে। তখন পর্যন্ত মুনাফিকদের আবির্ভাব হয়নি। মুনাফিকদের আবির্ভাব হয়েছিল বদরের যুদ্ধের পর। মদিনার মুশরিকদের একটি অংশ বদরের পরে মুসলিম হবার দাবি করে। আদতে তারা ছিল মুনাফিক।
যাই হোক, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মদিনায় মূলত তিনটি দল ছিল: মুসলিম, মুশরিক ও ইহুদি। মুশরিক আর ইহুদিরা প্রথম থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসন্তুষ্ট ছিল। মুসলিমরা ছিল নবীজির সাহায্যকারী। মুসলিমদের মধ্যে ছিল দুটি দল, মুহাজির আর আনসার। আর আনসাররা ছিল দুই গোত্রের, আওস আর খাজরাজ। অনেকগুলো গোত্র, একাধিক ধর্মবিশ্বাস, যাদের মধ্যে কিছুকাল আগেও প্রবল হানাহানি আর রেষারেষি ছিল। এরকমই একটি জটিল পরিস্থিতিতে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। আল কোরআনে এই হিজরতকে কিভাবে দেখা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র সিরাতকে যদি তিনটি শব্দ দিয়ে প্রকাশ করতে হয়, তবে তা হবে ঈমান, হিজরত এবং জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন, তারপর হিজরত করেছেন, এরপর জিহাদ শুরু করেছেন। এভাবেই ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে। ইসলামী ব্যবস্থা এই তিনটি জিনিসের মাধ্যমে রাষ্ট্রীয় রূপ লাভ করে। শুধু ঈমান আনার মাধ্যমে একজন ব্যক্তি মুসলিম হয়, কিন্তু একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ঈমান, হিজরত ও জিহাদ তিনটি জিনিস প্রয়োজন। আল্লাহ তাআলা ঈমান, হিজরত ও জিহাদকে কোরআনের বেশ কিছু আয়াতে একসাথে উল্লেখ করেছেন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সে সকল মুমিনদের ভূয়সী প্রশংসা করেছেন যারা হিজরত করেছে এবং জিহাদ করেছে। মুহাজির মুমিনদের সেই গুণের জন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, সেগুলো আমরা এখন জানব। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন তিনটি গুণের জন্য: তাদের আন্তরিকতা, সত্যবাদিতা এবং আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করার জন্য। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। এই সম্পদ নিঃস্ব মুহাজিরগণের জন্য ও যাদেরকে নিজেদের ঘরবাড়ি ও ধনসম্পত্তি থেকে বের করে দেয়া হয়েছিল, অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করেন, এরাই তো সত্যবাদী। সূরা আল হাশর আয়াত ৮। এই আয়াতে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুহাজিররা হিজরত করেছেন আল্লাহর বরকত এবং সন্তুষ্টির আশায়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। একই সাথে আল্লাহ তাদেরকে সত্যবাদী বা সাদিকুন হিসেবে আখ্যা দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন। একই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা হলেন আল্লাহ ও রাসূলকে সাহায্যকারী। ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করা বলতে এ আয়াতে কি বোঝানো হচ্ছে? এর অর্থ হচ্ছে মুহাজিররা মদিনায় হিজরত করেছেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, আর এটাই হচ্ছে আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করা। উস্তাদ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ এই ব্যাপারে একটি চমৎকার মন্তব্য করেছেন। তিনি বলেন, বিজয়ের শর্ত হল আল্লাহকে সাহায্য করা, কিন্তু কিভাবে একজন মুমিন আল্লাহকে সাহায্য করবে? যখন একজন মানুষ কোনো শরীক ছাড়া এক আল্লাহর ইবাদত করে, আল্লাহ যখন তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়, তার নিজের জীবন থেকে, তার সকল পছন্দ ভালোবাসা থেকে, তার যখন নিজের ইচ্ছা, নিজের কাজকর্ম, নিজের চলাফেরা সব কিছুর ব্যাপারে সে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেয়, তখন সেই ব্যক্তি আল্লাহকে সাহায্য করে। আর এই সাহায্য হলো আধ্যাত্মিক সাহায্য। আর বাহ্যিকভাবে আল্লাহকে সাহায্য করা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা একটি শরিয়া নাজিল করেছেন এবং মানুষের জীবন ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন। এই শরিয়া কিছু নীতি ও মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, যা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। কাজেই বাহ্যিকভাবে আল্লাহকে সাহায্য করা মানে হল আল্লাহর শরিয়াকে সাহায্য করা, জীবনের সকল ক্ষেত্রে শরিয়াকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। এরপর আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন তাদের সবর এবং তাওয়াক্কুলের জন্য। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون। আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হওয়ার পর, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব, আর আখিরাতের প্রতিদান তো বিশাল, যদি তারা জানত। যারা সবর করেছে এবং তাদের রবের উপরই তাওয়াক্কুল করেছে। সূরা আন-নাহল আয়াত 41 এবং 42। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন কারণ তারা জিহাদ করেছেন এবং কষ্ট স্বীকার করেছেন।
الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। যারা ঈমান এনেছে, হিজরত করেছে আর আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে, আল্লাহর কাছে তারা বড়ই মর্যাদাবান আর তারাই সফলকাম। সূরা আত-তাওবা আয়াত 20। দাওয়াতের পুরো বিষয়টি কষ্ট আর ত্যাগ তিতিক্ষার সাথে সম্পর্কিত। যেদিন আল্লাহ রসুলের কাছে প্রথম ওয়াহী আসে, সেই দিনই তিনি বুঝতে পেরেছিলেন এই পথে তাকে অনেক কষ্ট স্বীকার করতে হবে, আর এই কষ্টের স্বীকার আর ত্যাগের একটি রূপ হল হিজরত। কষ্ট ছাড়া হিজরত নেই, কষ্ট ছাড়া জিহাদ নেই। আল্লাহ তাদের প্রশংসা করেছেন কারণ তারা আল্লাহর রহমতের মুখাপেক্ষী। ইয়ারজুনা রাহমাতাল্লাহ। إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم। নিশ্চয় যারা ঈমান এনেছে ও যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারা আল্লাহর রহমতের আশা করে, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 218। এবং আল্লাহ তাদের প্রশংসা করেছেন কারণ তারা আল্লাহ রসুলের অনুসরণ করেছেন। এই গুণটির নাম হল ইত্তেবা। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم। অবশ্যই আল্লাহ নবী, মুহাজির ও আনসারদের তওবা কবুল করলেন, যারা তার অনুসরণ করেছে সংকটপূর্ণ মুহূর্তে। তাদের মধ্যে এক দলের হৃদয়ে সত্যচ্যুত হওয়ার উপক্রম হবার পর তারপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তাদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। সূরা আত-তাওবা আয়াত 117। আল্লাহ তাদের প্রশংসা করেছেন যারা দ্বীনের ব্যাপারে অগ্রগামী। আস-সাবিকুন ওয়াল আউয়ালুন। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, যেখানে তারা চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য। সূরা আত-তাওবা আয়াত 100। এই আয়াতে আল্লাহ মুহাজির ও আনসারদের প্রশংসা করেছেন, যারা ছিলেন ইসলাম গ্রহণে অগ্রগামী। তারা এমন একটি সময়ে ইসলাম গ্রহণ করেছেন যখন ইসলাম ছিল অপরিচিত। আজকের দিনে ইসলাম 200 কোটি লোকের ধর্ম, কিন্তু ইসলামের প্রথম দিকের যুগে ইসলাম ছিল একেবারে অপরিচিত, অচেনা একটা কিছু। আরাম আয়েশ কী জিনিস সেটা মুসলিমরা জানত না। তারা দেখেছেন বিপদ, জুলুম আর হুমকি। এই কঠিনতম সময়ে তারা কষ্ট স্বীকার করেছেন, নিজেদের সম্পদ ব্যয় করেছেন এবং জিহাদ করেছেন। তাই পরে যারা মুসলিম হয়েছে তারা কখনোই মর্যাদার দিক থেকে মুহাজির ও আনসারদের সমান হতে পারবে না। আল্লাহ তাদের প্রশংসা করেছেন তাদের নির্ভেজাল ঈমানের কারণে। তাদের অভিহিত করেছেন মুমিনুনা হাক্কা বলে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك
أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে আর আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক। সূরা আনফাল আয়াত ৭৪। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুহাজির ও আনসাররা হলেন সত্যিকারের মুমিন। পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা মুহাজিরদের জন্য বিভিন্ন পুরস্কারের ওয়াদা করেছেন। এই পুরস্কারের কিছু হলো দুনিয়াতে আর কিছু হলো আখিরাতে। এবার জেনে নেওয়া যাক আল্লাহ তাআলা হিজরতের জন্য কি কি পুরস্কারের ওয়াদা করেছেন। প্রথম পুরস্কার হলো আল্লাহর জমিন তার জন্য প্রশস্ত হবে এবং সে সচ্ছলতা লাভ করবে। আল্লাহ বলেন, ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। আর যে আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয়, তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয়। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত ১০০। মানুষ হিজরত করতে ভয় পায় এই ভেবে যে নতুন অপরিচিত স্থানে কিভাবে রিজিক পাবে। আল্লাহ বলছেন, হিজরত করলেই বরং সে সচ্ছলতা লাভ করবে। কোরআনের ভাষায় মুরাগাবান কাসীরা ওয়া সাআহ। কিভাবে এই রিস্ক আসবে? আল্লাহ তাআলা সূরা হাশরের ৮ নম্বর আয়াতে আমাদের বলে দিচ্ছেন, এই রিস্কের একটি উৎস হবে জিহাদ থেকে প্রাপ্ত গনিমা। পরের আয়াতে আল্লাহ আরও একটি রিস্কের উৎসের দিকে ইঙ্গিত করেছেন, সেটা হলো আল আনসার। আনসাররা ছিলেন বড় মনের মানুষ। তারা তাদের মুহাজির ভাইদের জন্য তাদের দরজা খুলে দিয়েছিলেন, নিজেদের গনিমতের মাল মুহাজির ভাইদের জন্য ছেড়ে দিয়েছিলেন। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আর মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল, তাদের জন্যও এই সম্পদে অংশ রয়েছে। আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে। আর মুহাজিরদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য এরা অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের ওপর তাদেরকে অগ্রাধিকার দেয়। যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম। সূরা আল হাশর আয়াত ৯। আল্লাহর পক্ষ থেকে মুহাজিরদের জন্য দ্বিতীয় পুরস্কার, খারাপ কাজের গুনাহ থেকে মুক্তি এবং ক্ষমা। فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب
তখন তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বললেন, তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারী হোক, কোনো কর্মীরই কর্মফল আমি নষ্ট করি না, তোমরা একে অপরের অংশ। সুতরাং যারা হিজরত করবে এবং নিজ গৃহ হতে বিতাড়িত হবে এবং আমার পথে নির্যাতিত হবে, যুদ্ধ করবে ও নিহত হবে, নিশ্চয়ই আমি তাদের গুনাহসমূহ দূর করে দেব এবং নিশ্চয়ই তাদেরকে এমন জান্নাতে দাখিল করব যার নিজ দিয়ে বয়ে যাচ্ছে নদ নদী, আল্লাহর নিকট হতে পুরস্কার হিসেবে। বস্তুত আল্লাহর নিকটেই উত্তম বিনিময়। সূরা আলে ইমরান আয়াত ১৯৫। এই প্রসঙ্গে একটি চমৎকার হাদিস আছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন ধরে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করার পর একসময় যখন মুসলিম হবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম তার আগের সমস্ত গুনাহ মুছে দেয়, হিজরত তার আগের সমস্ত গুনাহ মুছে দেয় এবং হজ তার আগের সমস্ত গুনাহ মুছে দেয়? ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাপার মন্তব্য করেন, এই হাদিসটি ইসলাম, হিজরত এবং হজের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরে। প্রত্যেকটি এর আগের গুনাহগুলোকে মাফ করে দেয়। মুহাজিরদের জন্য আল্লাহ তাআলার আরেকটি পুরস্কার হল উচ্চ মর্যাদা। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। যারা ঈমান এনেছে, হিজরত করেছে আর আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে, আল্লাহর কাছে তারা বড়ই মর্যাদাবান আর তারাই সফলকাম। সূরা আত-তাওবা আয়াত ২০। এই প্রসঙ্গে ইমাম ফখরুদ্দিন আল রাজি রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয়ই সেসব লোক মানবজাতির মধ্যে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত যাদের মধ্যে ঈমান, হিজরত, জান দ্বারা আল্লাহর পথে জিহাদ এবং সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ, এই ৪টি গুণ আছে। এর কারণ হল, একজন মানুষের কেবল ৩টি জিনিস আছে, তার রূহ বা আত্মা, তার জান বা নফস এবং তার সম্পদ বা মাল। যখন একজন মানুষের অন্তর থেকে কুফরি দূরীভূত হয় আর ঈমান প্রবেশ করে, তখন তার রূহ সুস্বাস্থ্য ও ভারসাম্য লাভ করে। যখন সে হিজরত করে, তখন তার জান আর মাল দুটোই ক্ষতিগ্রস্ত হয়। আর যখন সে জিহাদ করে, তখন তার জান আর মাল দুটো পুরোপুরিভাবে হারিয়ে যাবার হুমকির সম্মুখীন হয়। একজন মানুষের কাছে তার জান আর মাল সবচাইতে প্রিয় দুটি বস্তু। এই দুটি সে কখনো হাতছাড়া করতে চায় না, যতক্ষণ না সে এই দুটি থেকেও প্রিয় কিছু সন্ধান লাভ করে। মুমিনদের কাছে যদি নিজের জান আর মালের চাইতে আল্লাহর সন্তুষ্টি অধিক দামি না হতো, তাহলে সে দুনিয়ার বিলাসী আর সমৃদ্ধশীল জীবনের উপর আখিরাতের জীবনকে প্রাধান্য দিত না। আর এই কারণেই যাদের মধ্যে ঈমান, হিজরত, জিহাদ বিন নাফস আর জিহাদ বিল মাল, এই ৪টি গুণের সমন্বয় ঘটে, তারা মানুষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়। আর এই ৪টি গুণ যাদের মধ্যে সমন্বিত হয়েছে, তারা বিশেষভাবে অন্য সবার চাইতে উত্তম। মুহাজিরদের জন্য আল্লাহর বড় পুরস্কার জান্নাতে প্রবেশ এবং সেখানে চিরকাল থাকার সুযোগ। এটাই হলো সর্বোচ্চ সাফল্যের সংজ্ঞা। আল্লাহ বলেন, يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم। তাদের প্রতিপালক তাদেরকে নিজের পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছেন রহমত ও সন্তুষ্টির এবং এমন জান্নাতসমূহের যাতে রয়েছে তাদের জন্য স্থায়ী নিয়ামত, যেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহর কাছেই তো রয়েছে মহাপুরস্কার। সূরা আত-তাওবা আয়াত ২১ এবং ২২। মুহাজিরদের জন্য আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم।
মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন জান্নাতের, যার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, যাতে তারা চিরদিন থাকবে, আর জান্নাতে চিরস্থায়ী উত্তম বাসগৃহের। আর সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি। এটাই হলো বিরাট সাফল্য। সূরা আত-তাওবা আয়াত ৭২। এই আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ জান্নাতীদের অসাধারণ সব পুরস্কার তো দেবেনই, কিন্তু একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ মুহাজিরদের উপর খুশি, এটাই একটা পুরস্কার। আর আল্লাহ বলছেন এটা সবচেয়ে সেরা পুরস্কার। এগুলো হচ্ছে মুহাজিরদের জন্য আল্লাহর দেওয়া কিছু পুরস্কার, যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মদিনার ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন কিভাবে হলো, কেমন করে হলো। আজ এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015